আপনারা ইমান করে দিন। কারণ মিজানুর রহমান আজহারীর নামের আগে একজন আলেম লিখা আছে আল উলামা ওয়া ফাতওয়া আম্বিয়া, আলেমরা নবীর ওয়ারিস। আর কথা বলেন না ঠিক অনেক বড় দায়িত্বটা মাথার উপরে। নবীজি জানিয়েছেন আমার খাবার খাবার নবী কিনা নবী জামানি, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী নেই। এই কথার ভেতরে একটা ইঙ্গিত আছে, নবী শেষ তারপরে নবী নেই। অথচ আদম নবী থেকে শুরু করে হযরত ঈসা নবী পর্যন্ত আমরা দেখেছি এক নবী শেষ হওয়ার পরে আরেক নবীর উপরে এই দায়িত্ব এসে পড়ল। উম্মতের দায়িত্ব ভার নবীরা নিত, কিন্তু এখন তো নবী নেই। যেহেতু আমার ঘোষণা আমার পরে আর কোনো নবী নেই, আমি শেষ নবী, এই হিসাবে নবী জানিয়েছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি থাকবো না কিন্তু আলেম থাকবে, এরা আমার ওয়ারিস, এরা আমার সর্বশ্রেষ্ঠ। নবীর উপরে কথা বললে যেমন আমল টাকা নষ্ট করে দেয়, আলেমদের বিরুদ্ধে আলেমদের উপরে সামনে যাওয়া সম্ভব না, নষ্ট করে দেবে। অহংকার কখন যে নষ্ট হয়ে যাবে আপনি টেরও পাবেন না। এই জন্য সীমালঙ্ঘন করা যাবে না, কথা এবং আচরণে আপনারা সাবধান থাকবেন। যারা এই সীমালঙ্ঘন করে বলছেন, কাদের ইঙ্গিতে বলছেন আমরা কিন্তু জানি। মাঝে মাঝে দাঁড়ায় যে আমাদের কান করা দিয়ে যায়, আপনারা তখন উল্টাপাল্টা কথা বলতে থাকে। কেউ না জানলে দেশের আলেমরা কিন্তু আগেই টের পায়। কারণ এরা তাহাজ্জুদের নামাজের শেষদায় আমার আল্লাহর সাথে কথা বলে। আর কথা বলে না কেন? ঠিক আছে, এখানে যাই যা কথা বলবে না কেন, কারো কান ঘোড়ায় কান দিয়ে সীমালঙ্ঘন করবেন না। আমরা আশা করি কি বোঝাতে চাই আপনি বুঝেছেন। নেতৃত্ব দিতে হবে, সীমার ভেতরে থাকবে। 3 নম্বরে আমি বলছি সূরা কাহফের 28 নম্বর আয়াতে যে কাফের হওয়া যাবে না, যারা নেতা হবে। অথচ এই দেশে আমরা দেখি 54-53 বছরে